শুভ দুপুরের শুভেচ্ছা। সকালটা শুরু হয় সেই রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে, শেষও হয় রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে। তবে সবসময় তো আর রান্না বান্না করতে ইচ্ছেও হয় না, মনেও চায় না। মাঝে মাঝে অলসতা আলসেমিতেও ভর করে শরীর ও মন। তবে খাওয়া দাওয়া তো করতেই হবে। টুকটাক সব কিছু মিলিয়েই তিনজনেরই ছিল মন ভার। তো কি করব, কি খাবো না করব, রান্নাবান্না করব, তিনজনেই ছিলাম একটু বিভ্রান্ত। তো বিভ্রান্ত কাটিয়ে উঠে মামুনি বলছিল মাছের ঝোল করব। আমি বললাম যে না, আর মাছের ঝোল করতে হবে না, এমনিতেই তো সারাদিনটা একটু আলসেমিতে ভরা, তার উপর আবার অনেকটা দেরিও হয়ে গেছে। ভাত বসিয়ে ভাতে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে দাও, আমি এসে মাছটা ভাজা করে নিচ্ছি। এই যে ডাল সিদ্ধর যে বাটিটা দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর। আমরা যেরকম গ্রামে কাপড়ের মধ্যে ডাল দিয়ে ফুটো করে ডাল সিদ্ধ করতাম, এটাও আর কি সেই রকমই। আর স্টিলের একটা বাটি, প্রথমবার এখানে এসে দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। পরে এটাতেও আমি এখন ডাল সিদ্ধ বসাই, এটার ভেতরে দিয়ে ভাতের জলে দিয়ে দিলে হয়ে যায়। মামুনি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাতের সাথে একেবারেই বসিয়ে দিয়েছিল, আর আমি একটু মাছটাকে লাল লাল ঝাল ঝাল করে ভেজে নিয়ে এবার আলু সিদ্ধ আর ডাল সিদ্ধটাকে একটু ভালো করে মুখরোচকভাবে মেখে নেব। ওই তো মুখরোচক মানে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম, ঘরে ছিল ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলু সিদ্ধ, ডাল ভর্তা, তার সাথে মাছ ভাজা আর একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কি থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আর কি আলসেমিতে বিভ্রান্ততে ভরা দুপুরবেলা এটাই আর কি খাই। টাটা।